গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আগামী দিনের দানের শীষের কান্ডারি জনাব তামিম ইয়াহিয়া আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য দায়িত্ব জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত চন্দনবাগ চতুর্থ মিটবার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদর ইউনিয়নের, মঞ্চে উপস্থিত সদস্য, মঞ্চে নিশ্চার গোলাপগঞ্জ উপজেলার সভাপতি এবং অন্যান্য ব্যক্তিবর্গ, আমার সামনে খেলোয়াড়বৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই আয়োজন করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তরুণ সমাজের কাছে পড়াশোনার বাইরে অল্টারনেটিভ ইতিবাচক কোনো কিছু থাকে না। আপনারা তাদেরকে এই আয়োজন করে দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এর জন্য। বাস্তবতা হলো স্বাধীনতার 53 বছর পরেও আজকেও আমরা দানের ক্ষেত্রে ফুটবল খেলতে হয়। এটা লজ্জার বিষয় আমাদের সবার জন্য। আমরা চাই দেশের ভবিষ্যৎ তরুণ সমাজ যোগ্য এবং বিজ্ঞ হোক, কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে ব্যর্থ হই। আমাদের ইউপি চেয়ারম্যান বলেছেন যে উনি আহ্বান জানাচ্ছেন বিদেশিদের দিকে। আমি আপনাকে এটা বলবো যে বিদেশিদের দিকে না তাকিয়ে এদেশের যে সরকার আসে বারবার 4 বছর 5 বছর পরে, তাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো আপনার ইউনিয়ন নিয়ে কিছু চিন্তা করার, আর সরকারের দায়িত্ব হলো আপনাদেরকে এই ফ্যাসিলিটি দেওয়ার। তাই আমি এটা বলতে পারি, আগামীতে যদি আমাদের জাতীয়তাবাদী দলের সরকার গঠন হয়, ইনশাআল্লাহ তরুণ সমাজ বিগত 53 বছরে যেটা পাইনি আগামীতে পাবে ইনশাআল্লাহ। আমার টার্গেট হলো প্রতিটা ইউনিয়নে একটি অল পারপাস মাল্টিপারপাস অল ওয়েদার স্পোর্টস কমপ্লেক্স হবে, যেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের ফ্যাসিলিটি থাকবে। আমি চাইব প্রতিটা ইউনিয়নে আমাদের তরুণ সমাজের জন্য একটি আইসিটি ল্যাব হয়, যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে এবং তারা বহির্বিশ্বে যে অ্যাডভান্স টেকনোলজিগুলি আছে সেগুলি নিয়ে তারাও একটু চর্চা করবে। আমি চাইব প্রতিটা উপজেলায়, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ হয়, যেখানে পড়াশোনার বাইরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনার প্লাম্বিং, আপনার উডওয়ার্কস, এইগুলি নিয়েও আমাদের তরুণ সমাজ যেন তাদের উপার্জনের একটা ব্যবস্থা করতে পারে। আমরা আগামীতে কি হবে সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন। আমরা অনেক কষ্ট করে 17 বছর কেটেছি, আমাদের 8টা তাজা প্রাণ এখানে নষ্ট হয়েছে এই 17 বছরের জন্য। আমরা চাইব আগামীতে যে তরুণ সমাজের নেতৃত্ব দিয়েছে জুলাই এবং আগস্টে, আমরা চাইব সেই তরুণ সমাজ আমাদের সাথে মিলেমিশে আগামীর বাংলাদেশ যেন তৈরি করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।